হ্যালো এভরিওয়ান, মুন সল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। আমি প্রায় ব্লগিং করতে ভুলেই গেছি, আমার আর ব্লগিং করার কথা মাথাতেও আসে না। রবিবার আগে হয়তো তোমাদের মনে আছে যারা আমাদের রেগুলার ভিডিও দেখতে, আমি প্রত্যেক রবিবারই ভিডিও করতাম। রবিবারের দিনটা খুব সুন্দর হয়, সবারই ছুটির দিন, বাড়িতে আমরা সবাই থাকি, সেই জন্য তো উঠে গেছি আমরা। রবিবার একটু দেরি করে ওঠা হয়েছে, 10টার সময় উঠেছি আমরা সবাই। এখন বাজছে ঘড়িতে 11টা। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, পুটলুকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এখন পুটলু উপরের ঘরে এসছে। এই দেখো পিছন থেকে বলা শুরু করে দিয়েছে আমি খেলছি। পুটলুকে আমি কি খেলাচ্ছি, ওকে প্রত্যেক দিনই এক একটা নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি দিই। আর ওকে দেখো কি করিয়েছি, পুটলু আমার দিকে তাকাও। এই যে ওর একটা চোখ বন্ধ, এই থেরাপিটা করতে ডাক্তার বলেছে, প্যাচ লাগিয়েছে। একটা চোখ খোলা, প্রত্যেক দিন 2 ঘন্টার জন্য একটা চোখ বন্ধ করে ওই এক চোখে 2 ঘন্টায় সব রকম কাজ করবে, অ্যাক্টিভিটি করবে। তো এই সময়টা ওকে আমি কিছু নতুন নতুন খেলা দিই। আচ্ছা, তো আজকে কি খেলাটা দিয়েছি দেখো। এই যে এখানে পেন্সিল দেওয়া আছে, এদিকে অন্ধকার হচ্ছে, এই যে এটা অন্ধকার হচ্ছে মনে হয়। এখানে ওর পেন্সিল আছে 5টা, এটা ওর 2 হাতের ফিঙ্গার দিয়ে ওকে সবগুলোকে হোল্ড করে তুলতে হবে। দেখো ওই পারে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আঙুল দিয়ে ধরো ধরো। ধরো ধরো ধরো, হ্যাঁ পারছো 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 পারছো। এই যে 3টে তুলে নিয়েছে, 3টে তুলে নিয়েছে। এখন দেখা যাক 4 নম্বরেরটাও পুটু পেরে যাবে। এই যে 4টা তুলে নিয়েছে, এই 4টা তুলে নিয়েছে। 4টা তো পেরে গেছিলি বুটলো, 4টা তোমাকে আগে তুলতে হতো। গুড গুড গুড। অ্যানাদার ওয়ান। এই গেমটা ওর হার্ড মনে হলো, কি করবে? অন্যান্য যে গেমগুলো দিই ওর খুব ভালো লাগে, খুব আনন্দের সাথে সুন্দরভাবে করে নেয়, কিন্তু আজকের গেমটা ওর একটু হার্ড মনে হলো। এটা করতে করতে ঠিক প্র্যাকটিস হয়ে যাবে। তুমি দেখাও। ওকে, এই যে পুটলুর খেলাটা আমি খেলে দেখছি যে আমিও পারি কিনা। একটা ফিঙ্গার গুড, 2টো ফিঙ্গার গুড, 3টে ফিঙ্গার গুড, 4টা ফিঙ্গার গুড, 5টা ফিঙ্গার গুড। দেখাও দেখাও। এই যে আমি কি পিকচার দেব? হ্যাঁ, এটা ভিডিও হবে সোনা, ভিডিও। পুটলুকে এইরকম করতে হবে, 5টা ফিঙ্গারে এইরকম করে 5টা পেন্সিল তুলতে হবে। চলো, রবিবারে সকালবেলা মাংস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো ওই ওপরে আসি, পুল্লু আর মনমন কি করছে দেখি। পুল্লু তো বোধহয় এখানে খেলতে এসেছে। কি করছো তুমি? এই দেখো মনমন সকালবেলায় এত পেপার নিয়ে বসে পড়েছে। এই দেখো, যেটা এখন ট্রেন্ডে চলছে, ফেসবুক খুললেই যেটা নিয়ে নানান রকম নিউজ, নানান রকম ভিডিও রোজ রোজ আমরা দেখতেই থাকছি সারাটা দিন, সে অন্নপূর্ণার 12 পাতার ফর্ম। অন্নপূর্ণার 12 পাতার ফর্ম নিয়ে বসে গেছি, আর ফর্মটা ভালো করে পড়ে দেখছি যে সত্যি সত্যিই কি কি পয়েন্টস আছে, যেগুলো নিয়ে এত গুজব উঠছে, এই পয়েন্ট সেই পয়েন্ট, এত কিছু কি বলে তথ্য দিতে হবে, সত্যি সত্যি সেইগুলো আছে কিনা সব পড়তে বসেছি। কি ফর্মটা? অন্নপূর্ণা ভান্ডার, যে এইটা ফর্মটা? আচ্ছা, এই ফর্ম বেঙ্গলি ভার্সনেও আছে, কিন্তু বাবা এটা প্রিন্ট আউট করিয়ে নিয়ে এসেছে ইংলিশ। অনলাইনে ইংলিশ ভার্সনটাই মনে ডাউনলোড হচ্ছে, দেখি। ওরে বাবা, ফর্মটাতে যা ডিটেল দিয়েছে, পুরো বাড়ির দলিল থেকে শুরু করে সব দিয়েছে। আমিও সেদিন ফর্মটা অনলাইনে দেখছিলাম। বাবরে, এত 12 পাতার ফর্ম, তবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। লক্ষ্মীর ভাণ্ডার না, অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার বলে বলে এত অভ্যাস হয়ে গেছে। লাস্ট পাতায় কি আছে দেখি, শেষ পাতাটা উল্টাও। পিঁপড়ে চলে এসছে অনেক। আচ্ছা, তো এই ফর্মটা কি এখনই ফিল আপ করবে তুমি নাকি? আগে দেখি ভালো করে গোটাটা আগে পড়ি। হ্যাঁ, চলো রবিবারের দিনটা আমরা কি করে কাটাচ্ছি
আজকের দিনে সারাদিন আমরা ব্লগ করব। হ্যাঁ, অনেক দিন পর করছি, টুকটুক করে তুলে ধরবো সারাদিনের কিছু কিছু মুহূর্ত। আমাদের ট্রাইপডে ধুলোও পড়ে গেছে, ভিডিও করি না ট্রাইপড বলে। তো ট্রাইপড তো আমরা ভিডিও করতামও যখন ব্যবহার করতাম না, হাতে ধরেই করে নিতাম। এবার অনেক দিন ধরে করিনি, ধুলো পড়ে গেছে। হ্যাঁ, এইটা ব্যবহারই করা হয় না। হ্যাঁ। খুব ভালো জিনিস এটা। কি অবস্থা ট্রাইপডের। এবার মাংস নিয়ে চলে এসেছি। এখন বাংলা মাংস 220 টাকা দেখাচ্ছে, মানে বাংলা কাটিং ব্রয়লার মুরগি। এই দেখো, এই দেখো টক দই এসে গেছে। এখন আমি আর কিছু ব্রেকফাস্ট করব না, মা বাবা চিঁড়ে টক দই ব্রেকফাস্ট করবে। এদিকে মাংস ধোয়া হয়ে গেছে, চলো মাংসটা রান্না হোক, আবার পরে আসছি। কোনো স্মেল নেই তো, খারাপ স্মেল নেই তো। পুল্লু এখনো স্টাফ টয় নিয়ে খেলছে। পুল্লু, কে দিয়েছে তোমায় টয়টা? কে দিয়েছে? পুরো মনে নেই এই দিয়ে। এই দেখো, কালকে প্রচণ্ড বৃষ্টি হলো। কালকে হঠাৎ করে দুপুরবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল। আবার সেই যে সে গরম, কাঠ ফাটা রোদ। রোদ দেখো আকাশে। এখন পুল্লুর মা ছোট্ট পুল্লুর নখ কেটে দিচ্ছে। নখগুলো অনেক বড় বড় হয়ে গেছিল। পুল্লু কি করে দিচ্ছে মাম্মি? হ্যাঁ, ছোট্ট পুল্লুর ছোট্ট ছোট্ট আঙুল, তার সাথে নখগুলো অনেক বড় বড়, নখগুলো বড় বড়। এই আর যে। নেল কাটারটা দেখি। এত নেল কাটারটা ওর ছোট্টবেলার নেল কাটার। ছোট্টবেলার সেই কুচকে নেল যখন কাটার। যখন হয়েছিল তখন এই ছোট্ট নেল কাটারটা ওর বাবা ওর জন্য কিনেছিল। হ্যাঁ, চলছে। কি করব বল, দেখি। এত অ্যাক্সিডেন্টাল কথা শুনে আর ও হ্যাঁ, এরকম কার কখন কি হয় বলা যায় না। এখন ছেলেমেয়েরা খুব নির্ভর। মাংসতে রসুন পড়লো সবে, রসুন বাটা। এটা কি রসুন বাটা না আদা বাটা? আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব। একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল 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 করে করবে, কাঁচা লঙ্কা ঝাল তুই করে করবে। বলেছে বলে তুই বলছিস। না না, কাঁচা এমনি লঙ্কা মানে দিয়ে এমনি ঝাল, তেল দিয়ে একটু ঝাল। পান্তা মতো হবে। যাক না, ঘন ঝাল করেই করো। এখন গিয়ে একটু চান টান করে নি। দুপুর এখন 1:30 বাজতে যায়। গিয়ে চান টান করে নি, চান টান করে খেয়ে দিয়ে একটু শোবো, তারপর বিকেলের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে। দুপুরবেলা চান করে উঠে দাড়ি ফাড়ি কেটে চলে এলাম, কারণ বিকেলে বেরোনো আছে। রাস্তাঘাট পুরো ফাঁকা। মা বাবার খাওয়া হয়ে গেছে, চিকেন রেডি। চিকেন প্রায় অনেক ছিল, 1 কেজি মতো, এখন কিছুটা আছে। এই দেখো, খাওয়া দাওয়া করে পুল্লু এখন টিভি দেখছে। আর এটা কি নিয়ে খেলছো? এই দেখো পুল্লু শোকেস থেকে একটা বন্দুক বার করে খেলছে। এই বন্দুকটা কিন্তু আমার ছোটবেলার বন্দুক, মানে আমি 5 বছর বয়সের জন্মদিনে পেয়েছিলাম। এটা আগে লাইট জ্বলতো, আওয়াজ হতো, এখন আর কিছু হয় না। এখন এটা খারাপ হয়ে গেছে। আরেকটা আমাদের শোকেসে বন্দুক আছে, যেটা হচ্ছে এই বন্দুকটা। এটাও আগে ভিডিওতে দেখিয়েছি, খুব ভারী ক্যাপ বন্দুক। ঠিস ঠিস। এখন আমরা খেতে বসে যাব। দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে মন ভাত বেড়ে দিচ্ছে, আর এদিকে চিকেন রেডি। চলো খেতে বসে গেছি। সিম্পল মেনু, মুরগির ঝোল আর গরম গরম ভাত। রবিবার দুপুরে এই গরম গরম ভাত আর মুরগির ঝোলটা খুবই ভালো লাগে খেতে। এবারের চিকেনটাও ভালোই দিয়েছে মনে হচ্ছে। এই দেখো, চিকেনের লেগ পিস আছে আর ঘন করে ঝোল। ব্যস্ত হয়ে গেছে। আমাদের তো প্রায় দিনই কোনো না কোনো পার্সেল আসতেই থাকে। পুটু সবসময় আশা করে কি যেটাই আসছে ওর জন্য আসছে। কালকে ওর একটা জিনিস এসেছিল, হ্যাঁ
হ্যাঁ, কিন্তু এখন আবার একটা পার্সেল আসছে, এটা আসছে আমার ছোট্ট পুটলুর। ওই জন্য এই দেখো দরজার কাছে আগে থেকে দাদি অপেক্ষা করছে ওর জন্য। পুটলু কি জন্য অপেক্ষা করছো? এই দেখো, এই যে এই যে, এইটা। পুল্লু ডেলিভারি এসেছে। এইটা পুটলু চলে আসছে। কি এসছে? হ্যাপি হয়েছো? একটু পেমেন্ট করে দাও। পুল্লু হ্যাঁ, অনলাইন। নিয়ে আসো নিয়ে আসো। কিন্তু তোমার নয়। না না, এটা তোমারই। আসো 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 স্যার। তোমার সাথে ওটা আইয়েছে। ওই ওয়েট করে ওই আছে কখন দেখবে। যাও ঘরে ঢুকে যাও। এখানে রাখ এখানে রাখ। সরি বলবো না? আমি নাই। নাইস। হ্যাঁ, এই দেখো গিফটটা ওপেন হচ্ছে পুল্লুর। এটা যদি ঠিকঠাক না থাকে 10 দিনের রিটার্ন করা যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ! এইটুকু হ্যাঁ, বাচ্চাদের চেয়ার তো। ও তো চৌ বাহ, চৌবাচ্চা। এইটা ওই ডাক্তারখানায় যেমন চেয়ার থাকে ওই রকম একটা চেয়ার। ওই টেবিলটায় বসবে। গদি, হ্যাঁ গো, এটা তো গদি মতো আছে। গদিও আছে, দেখি দেখি চেয়ারটা। গদি আছে। বাহ, চেয়ারটা খুব ভালো। ওই ছোট্ট সাইজ, তাই ওই বসতে পারছে। এটা 5 বছর বয়স পর্যন্ত। এটা 5 বছর বয়সে। এই যে এখানে বসে এদিকে পুল্লু, তাকাও। আসলে কাঠটা পুল্লু ঘোরাও। খেতে বসার সময় টিভি দেখতে ওর অসুবিধা হয়, তো এটায় বসে খেতে পারবে টেবিলে রেখে। আর টেবিলটা একটু নিচু হয়ে আর গেছে, একটু উঁচু উঁচু চেয়ার। আর উঁচু হলেই টেবিলেও কাজ করবে কি করে। উঁচু চেয়ার ছিল, কিন্তু এবারও গদি বাক্স। গদি ব্যাপারটা ছিল না। এটাতেই শুধু গদি গদি ব্যাপার আছে। অন্যগুলো যেমন শক্ত চেয়ার হয়। এটা একটা গদি গদি ব্যাপার আছে। কিসে ধরা পড়েছে ইঁদুর? কই দেখাও আমায়, শোমি শোমি, গিয়ে দেখাও আমায়। ও এই দেখো, সত্যি সত্যি তো একটা ইঁদুর ধরা পড়েছে। আসলে পুরো একদম নেংটি ইঁদুর। যে ওটা এই আমাদের খাল করে খালে ফেলে দিয়ে যাবে। বাহ, তাহলে পুরলে ইঁদুরটাকে কি করব আমরা? বাইরে ছেড়ে দেব? তো বাড়ি যেতে হবে। একে মেরে দেবো ইঁদুরটাকে? ও না, ওই তাহলে ওকে দূরে ছেড়ে দিয়ে আসবো? মারবে না। দূরে ছেড়ে দিয়ে আসবো? ওকে ওর বাড়িতে দিয়ে আসবে। এই দেখো, এই দেখো, আরেকটা এটা তো উড়িয়ে গেল। আরেকটা ওটাকেও ধরবো পরে। দেখেছিস কতগুলো আছে, দেখেছিস পুরো? এইখানে একটা ধরা পড়েছে, এবং এই বাচ্চাটার মতো আরো অনেক ইঁদুর আছে আমাদের বাড়িতে। গোটা বাড়িতে গিজগিজ করছে। পুঁচকে একটা ইঁদুর। তার মানে তোমাদের বাড়ির মধ্যেই বাচ্চা পেয়েছে অনেক। বাচ্চাগুলো পেরেছিল এবং সেই বাচ্চাটা বড় হয়েছে। পুল্লুরা এখন রেডি হয়ে একটু ঘুরতে যাচ্ছে মলে। পুল্লু প্রতিদিন রবিবার ঘুরতে বেরোয়। তো পুল্লু এখন ঠাম্মি দাদার সাথে কোথায় যাচ্ছ? কি বলছে তোমার? হ্যাঁ যাও, ফান করে এসো। ওকে, ইয়েস, বাই বাই, ঘুরে এসো। আবার একটা নতুন সেট করে দিলাম। এটা সেট করে আবার আমরা চলে যাব। দেখা যাক এটা আবার ধরা পড়ে। ইঁদুরটাকে ফেলে এলাম, পুল্লুরা ঘুরতে চলে গেল। আবার এক নতুন কল সেট করে দিলাম, দিয়ে আমরা এখন ঘুরতে বেরোবো। আসলে কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে বহু ইঁদুরের উৎপাত হয়েছে। 2টো ইঁদুরকে ফেলে এসেছি, এটা 3 নম্বর ধরা পড়লো। এখনও বেশ কয়েকটা ছোট বাচ্চা আছে, তো সেগুলোকে ধরে ধরে ফেলে আসছি, একটু দূরে ফেলে আসছি। ইঁদুর কলটা মুনমুনের বাবা এনেছিল, ওরা যখন ঘুরতে এসেছিলো তারা কিনে এনেছিল। আমাদের ইঁদুর হয়েছে শুনে আমরা কিনবো করেও কিনে উঠতে পারছিলাম না, তো এতদিন ইঁদুর কলটা অনেক কাজে আসছে। এই যে মুনমুন রেডি হয়ে এসে গেছে। সন্ধ্যাবেলা আমরাও রেডি হয়ে গেলাম। একটু আগে বাবা মা পুটলুকে নিয়ে বেরিয়ে গেছে ঘুরতে। এখন আমি আর প্রান্তিক আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমরা যাবো একটু হাওড়া ময়দান, সেই জায়গাটা একটু ঘুরবো, টুকটাক কিছু কেনাকাটা করব। রবিবারের দিন একটা দিন সুযোগ পাওয়া যায় একটু ঘোরার, বাকি তো 6টা দিন ঘরেই থাকতে হয়। তো চলো একটু যাই ঘুরে আসি। এই দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে, গেঞ্জিটা একটু নামাও। হ্যাঁ হ্যাঁ,
চলো অনেকদিন পর বেরোচ্ছি। এই গরম যা পড়েছে, বিগত 2 মাস ধরে প্রচন্ড গরম, তাই কোথাও আর বেরোয়নি, বেরোনোর ইচ্ছাও হয় না। তো গতকাল থেকে ওয়েদারটা একটু ঠিক হয়েছে বলে আজকে প্ল্যান করলাম যে যাই একটু ঘুরে আসি। সেই জন্যই গরমের জন্য হালকা পাতলা যেটা হ্যাঁ, টি শার্ট হয় গেঞ্জি কমফোর্টেবল সেটাই পরেছি। এটা পরেও ওই বাইরে বেরিয়ে দরদর করে পুরো ঘেমে যাবে একদম। চলো বেরিয়ে পড়ি। ভিডিও দেখো জানা গেটের জ্যাম, দেখো ওদিক থেকে বেতরের জ্যাম দেখো, ওদিক থেকে লাইন শুরু হয়েছে, পুরো লাইন গেছে একদম এতটা, আর ওখানে ট্রেন যাচ্ছে। মানে এখানে যে পুরো, এবং এখানে দাঁড়িয়ে থাকা মানে ধরো অন্তকাল এখন দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেন গেছে, লোকজন বেরোচ্ছে। ময়দানে এসে গেছি আমরা ঘুরতে ঘুরতে। তো এইখানে প্রচুর ভিড়, আজকে রবিবারের বাজার তো। হ্যাঁ, তো আমরা এখন দেখি কিছু খাওয়া দাওয়ার। হ্যাঁ, খুবই ঝাঁ চকচকে এবং জমজমাট পরিবেশ। চলো একটু ঘুরে দেখি। এই দিকে একটা মুখ দেখা যাচ্ছে, আর এই দিকে একটা মুখ মেট্রোর, আর এই দেখা যাচ্ছে শরৎতলা। বেশ কিছুক্ষণ ধরেই হাওড়া ময়দানের এদিক ওদিক আমরা ঘোরাফেরা করলাম। আজকে আমরা কোনো বিশেষ কারণে বা কোনো উদ্দেশ্যে আমরা আজকে আসিনি যে এটা কিনবো বা এটা করব, এরকম কোনো কারণ নেই, এমনি র্যান্ডম ঘুরতে এসেছি। তো বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই এই রাস্তাটাই এলাম। এই রাস্তাতে পরপর অনেক কটা খাবারের দোকান আছে, তবে কোনো দোকানগুলোই আমার খুব একটা পছন্দ না, এখানকার খাবার কোয়ালিটি খুব একটা ভালো না। তাও এই দোকানে ঢুকলাম, ঢুকে আমরা ফ্রাইড মোমো অর্ডার করেছি, দুজনের জন্য 2 প্লেট ফ্রাইড মোমো আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এখন যাব একটু শপিংয়ে। এখানে কি মোমো খেলে আমার একটুও মন ভরে না। হ্যাঁ, এত বাজে মোমো এখানে। তো এখন একটু যাচ্ছি বাজার কলকাতায়। বাজার কলকাতা থেকে দেখি কিছু যদি অফার টফারে থাকে তখন সেগুলো কিনি। এই হচ্ছে বাজার কলকাতা, বগুড়াম জুয়েলার্সের উল্টো দিকে। কেনাকাটা হয়ে গেল বাজার কলকাতা থেকে, অন্য ব্যাগ যদিও। আর বেশি কিছু কিনিনি, 2টো শার্ট শুধু কিনেছি, ওর একটা শার্ট আমার একটা শার্ট। অফারে ছিল 50% অফার। কুর্তির মতো, হ্যাঁ, ওর একটা টি-শার্ট এমনি গরমে পড়ার হালকা পাতলা। তো এখানে ভালোই অফার দেয়। তো এবার আমরা বেরোবো। ময়দানের মার্কেট এখন 8টা বেজে গেছে, 8টার মধ্যে দেখা যাচ্ছে সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। মানে 8টাতেই মনে হয় মার্কেট বন্ধ হয়ে যায়। রাস্তার ধারে যে ছাউনি দোকান ছিল, তো ছাউনিগুলো খুলে দিয়েছে, ছাউনি করে দোকান নেই। আর কিন্তু টেবিল পেতে দোকানগুলো আছে। আজকে সব জায়গায় কালী পুজো হচ্ছে, তার মানে আজকে মনে হয় পূর্ণিমা আছে, পূর্ণিমাতে কালী পুজো হয়ে জানতাম, কিন্তু অনেক জায়গাতেই দেখছি পুজো হচ্ছে। পূর্ণিমার চাঁদ উঠেছে। সুন্দর আসছে, তোমার ছবি তুলে দেবো। ঘুরে ফিরে আমরা চলে আসলাম বাড়িতে। আমরা এসে ঢুকেছি আর ঠিক একই টাইমে, কোইন্সিডেন্টলি একই টাইমে পুটলুরাও এসে ঢুকেছে। একসাথে এসে আমরা ঢুকেছি। পুল্লুও ঢুকেছে হ্যাঁ। আর আমরাও ঢুকেছি। হ্যাঁ, ও কি খুঁজছে দেখো পুল্লু ব্যাগে। পুটলু আবার কি খুঁজছে? কিছু কিনেছো তুমি? ব্যস্ত হয়ে গেছে। কি বের করে দিই?
ব্লক কিনেছে আবার তাদের যা আবার দিয়েছো, ব্লক কিনেছিস এই দেখো আবার গাড়ি গাড়ি কিনেছে পাতই না। দেখো। এই তো ও উঁচুতে উঠে নিয়েছো এই দেখো এই দেখো গাড়ি তুমি আবার গাড়ি কিনেছো হ্যাঁ খুলে এই দেখো আবার ইঁদুর ধরা পড়েছে ওখান থেকে হ্যাঁ? জলটা দাও তো। কোথায় আছে ইঁদুর কই এই তো এই তো ওই লালটা থেকে কত জল ছোট। দাও না ওটাও তো এরকম জলের ছিল বোতলটা ওই 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 দিকে একদিনে দুটো ইঁদুর ইঁদুর পড়লো বাহ বাহ মানে আমাদের বাড়ি কিন্তু সবকটা নেংটি ইঁদুরই ধরা পড়ে গেল মনে হয় দেখো আবার আরো আছে নাকি এই দেখো গিয়ে এখন তাহলে ফেলে আসি কুল্লু হাত দিও না কিন্তু। বাত হচ্ছিল এটা ওই হাত দিও না। এই ড্রেনে ফেলে দিয়ে জেনে ফেলে দিয়ে আসবো গাছের ড্রেনে ফেলে আবার চলে আসবে আবার না? চলে আসবে ওরা বাড়ি চিনে চলে আসে ওই, বাহ এই নে তোর গাড়ি নে। মনটা খুব খুশি হলো হ্যাঁ তুমি বলছিলে না যে এত ইঁদুর ইঁদুর কলটা কিন্তু কাজে দিল দুটা ইঁদুর কোন যেটা দিয়েছে ও বাবাও নতুন টি শার্ট পরে গেছে বাহ সুন্দর ভালোই fitting ফিটিংস হয়েছে তো ভালো টি শার্টটা লাগছে দেখতে। হুম সুন্দর ভালো ফিটিংস হয়েছে এটা আগে কিনেছো এই ও যেটা ধরছে বাহ 1500 চিন্তা নেই একবারে লটিয়ে পড়েছিল চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ হ্যাঁ করি অনেকদিন পর ছোট্ট করে একটা ভিডিও করলাম হ্যাঁ ঘোরাও খুব ছোট্ট করে হলো হ্যাঁ রবিবারের দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকের ভিডিওতে এই একটু স্মৃতি করে রাখলাম চলো আবার কদিন পর আবার যদি আবার সুযোগ কোনো পাই কিছু ইচ্ছে স্পেশাল হয় সময় হলে ভিডিও তখন আবার ভিডিও করব তো সবাই দেখো আর দেখে অন্তত লাইক দাও ভিডিওটা কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ। খারাপ লাগলেও কমেন্ট করো খারাপ দাঁড়াও। খারাপ কমেন্ট হ্যাঁ তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো আজকের মতো গুড নাইট ও গুটু শোনা এখানে একটু গুড নাইট বলে দাও গুড নাইট গুটু এখন ড্রেস চেঞ্জ করছে